সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা বরাবরই দেখতে পাবেন যে আমার এই ভিডিওগুলা সবগুলো দিন ইসলামের উপরে। আর আমি আলাদা কোনো ভিডিও নিয়ে কখনো কথা বলার চেষ্টা করি না। দিনের উপরে, যারা দিনের উপর কাজ করে থাকে তাদের জন্য, সেটা পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক এবং বিশ্বের আনাচে কানাচে যেখানেই থাক, যদি আমি তাকে খুঁজে পাই এবং তার বিষয়ে কথা বলার চেষ্টা করি। এবং মূল উদ্দেশ্য যেটা থাকে, কোরআন হাদিসের পক্ষে যারা কথা বলেন তাদের পক্ষে অবশ্যই সাফাই গাইতে হবে। এক্ষেত্রে আমাদের ইহকাল এবং পরকাল উভয়ের জন্য কাজে আসবে। এখন যে বিষয়ে আলোচনা করব, অধ্যায় নম্বর 25, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের ঈমান ও ইলমের রক্ষণাবেক্ষণ এবং পরবর্তীদেরকে তা জানিয়ে দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়াত। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা তোমাদের গোত্রের নিকট ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও দিন ইলমের। আবু জামরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে ভাষান্তরের কাজ করতাম। একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল যে রাবিয়া গোত্রের। তিনি বললেন যে স্বাগতম এই গোত্রের প্রতি অথবা এই প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপছন্দ এবং লাঞ্ছিত না হয়ে এসেছে। তারা বলল যে আমরা বহুদূর হতে আপনার নিকট এসেছি, আর আমাদের এই ব্যাপারের মধ্যে রয়েছে কাফিরদের মুজার গোত্রের বাস। আমরা নিষিদ্ধ মাস ব্যতীত আপনার নিকট আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যা রয়েছে তার নিকট পৌঁছাতে এবং তার ওসিলায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। দিনে ইলম শিক্ষার জন্য এই রাবিয়া গোত্রের লোকেরা ওই সময় তারা কত কষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, আর আমরা দিনের কিতাব সামনে পেয়েছি, তারপরও দিনের বিষয়ে কোনো আলোচনাই নেই। বড় দুঃখের বিষয় দিনী ভাই, এটা বড় কষ্টের বিষয়। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই বিষয়ে জানার জন্য। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন এবং 4টি কাজ নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আদেশ করলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কি রূপে হয় জানো? তারা বলল যে আল্লাহ তার রাসূলই ভালো জানে। তিনি বললেন, তা হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রমজান মাসে সিয়াম পালন করো। আর গনিমতের মাল 1/5 এতে তোমাদের আদায় দান করবে গনিমতের। আর তাদের নিষেধ করলেন যেগুলা, শুকনো কুদুর খোল, সবুজ কলস এবং আলকাতরা দ্বারা রঙিন করানো পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন। প্রিয় সকল দিনী ভাই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানা এবং চলার অবশ্যই চেষ্টা করবো। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।